আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, যদি আপনি কারোর প্রতি সত্যিকারের যত্নবান হন, তাহলে তার জন্য সময় ঠিক বের করতে পারবেন। যে ভালো কাজ করতে খুব ব্যস্ত, সে ভালো থাকার জন্য সময় পায় না। তুমি আমায় ভালোবাসো না জেনেও আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবেসে গেছি। বাস্তব বড়ই কঠিন, বুঝেছি, কিন্তু মানতে পারিনি। যোগ্যতা প্রমাণ করতে সবার সাথে প্রতিযোগিতা করার দরকার নেই। আমরা প্রত্যেকেই মরণশীল। আমাদের উদ্দেশ্য সারা জীবন বেঁচে থাকা নয়, বরং বেঁচে থাকার সময়টুকুতে সদর্থক কিছু করা। উদারতা এমন একটি ভাষা যা বধির শুনতে পায় এবং অন্ধ দেখতে পায়। নিজেকে নিজেই সামলাতে শেখো। যা দেখছো সবটাই মোহমায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ। আর মানুষ, সে তো আবহাওয়া। যার ধৈর্য ক্ষমতা বেশি, জীবন যুদ্ধে সে জয়ী। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। অতি দীন এবং অশক্ত মানুষেরাই দৈবের দোহাই দিয়ে থাকে। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার জন্য। রাত যত গভীর হয়, প্রভাত তত কাছে আসে। যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাই না। ভোগে নয়, ত্যাগেই হয় মনুষ্যত্বের পূর্ণ বিকাশ। প্রীতিহীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম উভয়ই অসার্থক। পরিশ্রম যেখানে নেই, সেখানে সাফল্যও নেই। বাস্তবতা এবং বিষাদের মধ্যে যে দূরত্ব, তাকেই বলা হয় ভালোবাসা। যে ব্যক্তি পরিশ্রমী, সে মানুষ অন্যের সহানুভূতির প্রত্যাশা করে না। মানুষের পক্ষে সব স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব, যদি তার মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং সে যদি যথেষ্ট সাহসী হয়। শব্দ অপেক্ষা আলোর গতি বেশি, তাই কিছু মানুষকে কথা না বলা পর্যন্ত উজ্জ্বল দেখায়। যারা নতুন কিছু অনুসন্ধান করে না, একদিন তাদেরকেও কেউ খোঁজ নেবে না। বাস্তব এটাই যে জীবনের রাস্তা কখনো শেষ হয় না। একটা বন্ধ হয়ে গেলে আরেকটি দ্বার উন্মোচন হবে। সংসার কারোর ওপর ভরসা করে না। প্রত্যেক মানুষেরই নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখা উচিত। মানুষ কিসের জন্য এত অহংকার করে, যার সৃষ্টি এক ফোঁটা রক্তে এবং শেষ হয় মৃত্তিকায়? স্বপ্ন এবং বাস্তবতা হলো দিন আর রাত্রির মতো। স্বপ্নের যেখানে শেষ, বাস্তবতা সেখান থেকেই আরম্ভ হয়। আমরা দুজনে বাস্তবে হাতে হাত রেখে চলে সব স্বপ্ন পূরণ করতে চাই। স্বপ্ন যতটাই রঙিন, বাস্তব ততটাই সাদা কালো। খালি পকেট এবং বেকারত্ব যা শিক্ষা দেয়, কোনো বই সেই শিক্ষা প্রদান করতে পারে না। এটাই বাস্তব। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে হারিয়ে যায়। সময় কখনো প্রতারণা করে না। সময়ের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। যখন তুমি কারো প্রতি অত্যধিক মায়া বাড়াবে, তখনই তুমি তার কাছে অবহেলার পাত্র হয়ে যাবে। কঠিন হলেও এটাই বাস্তব। সুখী হওয়ার অদ্ভুত এক প্রকার ক্ষমতা আছে মানুষের। পৃথিবীতে সব থেকে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের জটিলতা এবং কঠিন বাস্তবতা সম্পর্কে বেশি জেনে ফেললেই জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে, কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়। তারপরে এমন ব্যক্তিরা আছেন যারা একটিকে অপরটিতে পরিণত করে। স্বপ্ন যখন আকাশ সমান, বাস্তবতা তখন কাগজের বিমান। আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন, তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন, তবে স্বপ্নকে বাস্তব রূপ নিতে মানুষ লাগে। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে। বাস্তব জগতের একটি সীমানা আছে, কিন্তু কল্পনার জগতের কোনো সীমা নেই। যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা চোখ পরিবর্তন করি, যা বাস্তবতা দেখায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনীর আসল রূপ দেখতে পায়।
হয় আপনি বাস্তবতার সাথে আপোষ করুন, আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। যে ফুল না ফুটিতে ছড়েছে ধরণীতে, যে নদী মরু পথে হারালো ধারা, জানি হে জানি তাও হয়নি হারা। জীবন অনেকটা আয়নার মতো, আপনি যদি হাসি খুশি থাকেন সব সময়, জীবন আপনাকেও খুব হাসি খুশি জীবন উপহার দেবে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। জীবনকে যদি তুমি ভালোবাসো, তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। যে অল্প লইয়া সুখী, সেই ভাগ্যবান, আর বিত্তশালী হইয়াও যে অসুখী, সে দুর্ভাগাই বটে। যে পরিশ্রমী, সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। উচ্চাসা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়। কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর।